ভাই পরে আসেন, পরে পরে আসেন। একটা কথা বলবো ভাই এখন বস আছে, ঢোকা যাবে না ভিতরে। ভাই, প্লিজ একটু আমাকে ঢুকতে দেন। আপনার বসের সঙ্গে আমি একটু কথা বলবো, একটু খোলেন। পরে আসেন ভাই, পরে আসেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? এখানে কিভাবে আসলেন? স্যার গো স্যার, আমি গ্রাম থেকে আসছি, আমি অনেক কষ্টে আছি স্যার। আমার এই ঢাকা শহরে কেউ নেই, আমার না একটা চাকরির দরকার স্যার। আর এটার জন্য স্যার আমি আপনার এখানে আসছি স্যার। আপনার চাকরি লাগবে ভালো কথা, কিন্তু আপনি এখানে কিভাবে আসলেন? আমার সিকিউরিটি কই গেল? এই সিকিউরিটি, এইদিকে আসো। সালাম আলাইকুম স্যার। স্যার ডাকছেন আমাকে? হ্যাঁ ডাকছি তোমাকে। তুমি কি গেটে ছিলা? জি স্যার, আমি গেটে ছিলাম। তুমি যদি গেটেই থাকো তাহলে এই লোকটা কিভাবে ঢুকলো আমার অফিসে? স্যার এই লোকটা গেটের বাইরে এসেছিল, আমি ওনাকে ঢুকতে দিই নাই। আমার সিকিউরিটি তোমাকে ঢুকতে দেয়নি, তুমি কিভাবে আসলে তাহলে এখানে? স্যার গো স্যার, আমি গ্রাম থেকে আসছি স্যার। আমি আজকে 3 দিন রাখা রয়েছি স্যার, আমি কোনো চাকরি বাকরি পাচ্ছি না স্যার। আর আপনার এই যে গেটের সিকিউরিটি, ওনাকে আমি অনেক রিকোয়েস্ট করছি স্যার, উনি আমাকে ঢুকতে দেন নাই স্যার। তারপরে না স্যার, উনি অন্যদিকে তাকাইছিল আর আমি গেটটা খুলে আস্তে আস্তে করে আইসা পড়ছি স্যার। স্যার বেদবি মাফ করেন স্যার, আমাকে আমার চাকরিটা খুব দরকার স্যার। ও আচ্ছা, আমার সিকিউরিটি তোমাকে ঢুকতে দেয়নি আর ওর চোখ ফাঁকি দিয়ে তুমি ঢুকে পড়ছো। আরে বাহ, ভেরি ট্যালেন্ট। তোমার মতন একজনকেই তো আমি খুঁজতেছি। আমার সিকিউরিটিকে ফাঁকি দিয়ে তুমি ভিতরে ঢুকে পড়ছো। যাও, আজকের থেকে তোমার চাকরি ফাইনাল। কালকের থেকে ওকে 1 নম্বর গেটে ডিউটি দিবা আর তুমি পিছন গেটে ডিউটি করবা। ওর চাকরি আজকের থেকে ফাইনাল। স্যার গো স্যার, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। তবে স্যার ইনশাল্লাহ আমাকে আপনার ডিউটি দিয়েছেন, আমার সর্বোচ্চটা দিয়ে স্যার আমি আমার ডিউটি পালন করব। হ্যাঁ, আমি তো এটাই দেখতে চাচ্ছি। ঠিক আছে, কথা কম, কাজে প্রমাণ দেখাও।